আমি তো আজকে নিজের ভাইয়ে খারইছি, কিন্তু যার লাগি বিয়া করবাম হি আর খারো না। আচ্ছা, তাহলে ঘটনাটা কই ফেলাই? এটা একটু খারাপ ঘটনা, শুনতে খারাপ, কয়েলাই নাইলে আপনারা শিক্ষা হইতো না। কারণ যেই বেড়া অপারেশনের রুগী, এটার এই যে হোমিও ওষুধ খাওয়ায় লাভ আছে? কথা কয় না। ওটা অপারেশনের রুগী, ক্যান্সার হয়েছে, এটা পারো মাইরা দর কাটটা সিরা বাইর করে ভালাই দেয়, সোজা কথা শেষ। ঠিক কিনা জোরে কোন? এটার হোমিও ওষুধ খাওয়ায় লাভ নাই। ওখানে বেয়াদেরই করানি, এটা আমাদের সমাজে ক্যান্সার হয়ে গেছে গা। এছাড়া এটার খালি বিয়া করবার মনসা। পরে দাদার হয়ে গেছে, দাদা আমার তো না খালি বিয়া করবার মনসা। দাদা হয়েছে আমরার মতো খাচ্চর, এইটাতে দমক মারছে, বিয়া করবার মনসা। আগে নিজের ফায়গা খারো হলো গা, এরপরে বিয়ার নাম লইছে। এখন নাতির উঠছে রাগ, যে দাদারে গিয়া কইলাম লজ্জা শরম ভাঙ্গিয়া, এই দাদাও আমার কইলো নিজের ফায়ে খারো হইলো। এবার যা আছে কপালে নিজের ফায়ে খারো আইলো, এটা গেছে গাবাইতে রাগ কইরা ভাঙ্গিয়া গিয়া স্কুলে ভর্তি হয়েছে। ভর্তি হয়ে দীর্ঘদিন লেখাপড়া করছে, ধরেন মেট্রিক, তারপরে ইন্টার, অনার্স, মাস্টার্স। তারপরে কইছে যে মাস্টার্সে কাম হইতো না, কারণ মাস্টার্স এখন ইট ভাটাত কাম করে। কথা কন না কেন? বর্তমানে একটা কিছু করতে গেলে ন্যূনতম বিসিএস অথবা পিএইচডি ডিগ্রিধারী হইলে একটা কিছু করণ যায়। আর মাস্টার্স পাশের সার্টিফিকেট দেয় আমার মতো, মানে বেচা তখন যে কোনো রকম খায়া বুঝা। ঠিক কিনা জুড়ে কন? চিন্তা করছে যে খারো মুই যখন ভালো করে খারো মো বিসিএস টিসিএস করিয়ে ফেলাম। এখন বিসিএস করতে করতে এর বয়স হয়ে গেছে 35। বয়স কত? 35। এখন সুন্দর একটা চাকরি পাইছে, চাকরি দিয়া টিয়া পয়সা জমায়া সুন্দর করে একটা জমি কিনা দামি দিকে একটা বাড়ি টাড়ি করতে করতে বয়স হয়ে গেছে 40 বছর। এখন চিন্তা করছে বাড়ি আছে আর চাকরি আছে, একটা গাড়ির দরকার আছে না নাই? আর লোকটি কথা কয় না, দঞ্চা মুঞ্চা গাড়ি কিনা লাভ নাই, কিনলে একটা ভালো করে কিনবো। পরে সুন্দর দিকে একটা গাড়ি কিনছে, গেছে আরো 2 বছর। পরে চিন্তা করছে তেলের দাম যেমনে বাইরে আছে, রাত করে হইতে ঘুমাইলাম 80 টাকা লিটার, সকালে উঠতে শুনি 140 টাকা। ঠিক না? তাহলে এই গাড়ি চালাইবার গেলে ব্যাংকে কিছু ব্যাংক ব্যালেন্সও দরকার আছে না নাই? চিন্তা করছে ব্যাংকে কিছু টেহাও থইয়া লই। পরে এইটা ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স সব করতে করতে সারার বয়স হয়ে গেছে 45 বছর। এখন বেটার চাকরিও আছে, বাড়িও আছে, গাড়িও আছে, ব্যাংকে কিছু টেহাও আছে। এতদিনে হে নিজের পায়ে কথা কইবা দাঁড়াইছে। এখন এই নিজের গাড়ি লয়ে গেছে বাড়ির গিয়া হেই সারা যে আইছে 40 বছর পরে কোনটা ভূতের মতো এটা যে আইছে, এলাকার সব মানুষ আইতাছে হেরে দেখবার লাগি, আত্মীয় স্বজন সব আইতাছে। এই গাড়িটা করে বাজার করে আত্মীয় স্বজন গরুটার মতো খালি খাইতাছে। আইরে খাওয়ার একটা ধুম পড়ে গেছে বাড়িটা। এখন দাদা খালি চিন্তা করে যে নাতি তো সব আলাপ করে, ভাগ্যা গেছে, স্কুলে পড়ছে, চাকরি লইছে, বাড়ি করছে, জমি কিনছে, গাড়ি করছে, কিন্তু নাতি তো বিয়ার কথা কিছু কয় না। দাদার চিন্তা কর না আসল না, এত আলাপ করে নাতি তো বিয়ার কথা কিছু কয় না। পরে রাত করে সব যে সময় ঘুমাইছে, এই সময় দাদা নাতিরা ডাক দিছে। ডাক দেখ কিরে তুই যে সব আলাপ করস, বিয়ার কথা তো কস না। এখন নাতি কইতেছে, দাদা রে তোমার ধমক খাইয়া তো আমি গেছিলাম গা বাড়ির থেকে, এখন গিয়া পরিশ্রম করে লেখাপড়া কইরা আমি তো আজকে নিজের পায়ে খারইছি, কিন্তু যার লাগি বিয়া করবাম হি আর খারো না। এই কথা বলেন না কেন? বর্তমান সমাজের শতকরা ফ্যামিলিতে একটা সমস্যা 95% ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তির মূল কারণ এটা বিয়ার আগে সব শেষ করে ফেলাইছে। বিয়ার আগে সব শেষ, এখন মাইয়া বিয়া করে আইন না, শান্তি দিতে পারে না, সুখ পায় না, এই জন্য ফিরাই না রেখা কইছে আমি আর যাইতাম দুনতার নয়া কান্না। মাঝি গেছি কাল লাগি যাইতে না, কইটাও কইতাম না। এই জন্য সময় মতো বিয়ে করাবেন, কথা কয় না, বিয়ে করাবেন ইনশাল্লাহ। সময় মতো সন্তানকে বইলা দিবেন, আব্বারে তোর 2টা পায়ে ধরি। ভালো করে বুঝেন, সন্তানকে বলবেন বাবা তোর 2টা পায়ে ধরে কই, তোর বিয়া করতে মনে চাইলে আমার পরিষ্কার কবি, তোর মার কাছে কবি, বিয়া করাইয়া দেব, কিন্তু বাবা তুই গুনাহে লিপ্ত হইয়া আমাদেরকে জাহান্নামে নিস না। ঠিক আছে না ইনশাল্লাহ? এটা কি আমি খারাপ কাজ করছি? এর চাইতে ভালো আওয়াজ দুনিয়াতে আছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। কি করতাম? সাইডালতাম। এর বয়স কত? আমারটা 6 বছর। আমি নিয়ত করছি মোটামুটি 20-এর ভিতরে কামাই দেব। আল্লাহ আল্লাহু আকবার। তাহলে চলেন তো দেখি।